আজকে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে, যেখানে একদম উচ্চ পর্যায়ের কূটনীতি হঠাৎ করেই যেন থেমে গেল। একটা বিশেষ সূত্রের ওপর ভিত্তি করে আমরা দেখব ঠিক কী কারণে মার্কিন ইরান শান্তি আলোচনার মতো একটা বড় উদ্যোগ এমন নাটকীয়ভাবে ভেঙে পড়ল। চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। আচ্ছা, বিষয়টা বোঝার জন্য চলুন শুরু করা যাক একদম শেষটা দিয়ে, মানে যেখান থেকে এই পুরো সংকটের শুরু। সূত্রটা বলছে আলোচনা ভেস্তে গেছে, ব্যাস এইটুকুই, মাত্র ৩টে শব্দ। কিন্তু এর প্রভাব অমছম, মানে এর প্রভাব যে কতটা গভীর তা আমরা সামনেই দেখতে পাব। তো ঘটনাটা ঘটছে ইসলামাবাদে। সেখানে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে একটা খুব জরুরি বৈঠক চলছিল। উদ্দেশ্যটা ছিল একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, সেটাকে একটা স্থায়ী শান্তিতে রূপ দেওয়া। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে গেল, কোনো রকম উপসংহার ছাড়াই। তাহলে চলুন আমাদের বিশ্লেষণের প্রথম অংশে যাই। কিভাবে এই ভঙ্গুর শান্তিটা শেষ পর্যন্ত ভেঙে পড়ল সেটাই আমরা দেখব। এই আলোচনাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা একটু বোঝা দরকার। এর ঠিক আগেই কিন্তু একটা ভয়ঙ্কর ৪০ দিনের যুদ্ধ হয়ে গেছে। তারপর ৮ মাসের একটা যুদ্ধবিরতি হয়। তো এই আলোচনাটা ছিল সেই সাময়িক স্বস্তিটাকে একটা পার্মানেন্ট বা স্থায়ী শান্তিতে নিয়ে যাওয়ার একমাত্র আশা। সবার চোখ ছিল এই বৈঠকের দিকে। তাহলে আসল প্রশ্নটা হলো, আলোচনাটা কেন ভেঙে গেল? যে সূত্রটার কথা আমরা বলছি সেটা মূলত তেহরানের দৃষ্টিভঙ্গি থেকে কারণগুলো তুলে ধরেছে। চলুন সেদিকটা একটু বোঝার চেষ্টা করি। সূত্র থেকে সরাসরি একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বভাবসুলভ আচরণ করছিল, অর্থাৎ ঔদ্ধত্যের সাথে এবং সার্বভৌমত্বের প্রতি কোনো সম্মান না দেখিয়ে। মানে সূত্র অনুযায়ী আলোচনার মূল সমস্যাটাই ছিল আমেরিকার অ্যাটিটিউড বা আচরণ। অভিযোগগুলোকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সূত্র বলছে আমেরিকা নাকি সরল বিশ্বাসে আলোচনাতেই আসেনি। তাদের উদ্দেশ্য ছিল শর্ত চাপিয়ে দেওয়া। তারা আশা করছিল যে ইরান একরকম আত্মসমর্পণ করবে, আর পুরো আলোচনাটাই ছিল একটা ফানের মতো। মানে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আলোচনাটা সফল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আচ্ছা, এই যে বলা হচ্ছে ঔদ্ধত্য বা শর্ত চাপিয়ে দেওয়ার কথা, ঠিক কোন কোন বিষয় নিয়ে এই সংঘাতটা তৈরি হয়েছিল? আলোচনার টেবিলে মূল সমস্যাটা কোথায় ছিল? সূত্র বলছে মূলত ৩টা প্রধান বিষয় গিয়ে আলোচনাটা পুরোপুরি আটকে যায়। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জলপথ। আর তৃতীয়ত, এমন কিছু দাবি দেওয়া যেগুলোকে ইরান তাদের আত্মসমর্পণের শামিল বলে মনে করছিল। দেখুন, এই তুলনাটা দেখলে দুই পক্ষের অবস্থানের পার্থক্যটা একদম স্পষ্ট হয়ে যায়। একদিকে ইরান বলছে তাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো কথাই হবে না, তাদের পারমাণবিক কর্মসূচি আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দুটোই আইনসম্মত। আর অন্যদিকে সূত্রের ভাষ্যমতে আমেরিকার দাবিগুলো ছিল এক কথায় ইরানের আত্মসমর্পণের মতো, যেমন তারা প্রণালীটার উপর নিয়ন্ত্রণ চাইছিল। তো বোঝাই যাচ্ছে মতের অমিলটা কত বড় ছিল। তো যখন কূটনীতি এভাবে ব্যর্থ হয় তখন পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকেই যায়। আলোচনা ভেঙে যাওয়ার পর একটা নতুন আরও অন্ধকার অধ্যায়ের সূচনা হয়। আর এখান থেকেই পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নেয়। সূত্র অনুযায়ী পশ্চিমা কিছু সংবাদ মাধ্যম আর থিঙ্ক ট্যাঙ্ক নাকি ইরানের যারা আলোচনা করতে গিয়েছিলেন তাদের নাম ধরে ধরে হত্যার আহ্বান জানাতে শুরু করে। ভাবুন একবার, রাজনৈতিক মতপার্থক্য এখন ব্যক্তিগত জীবন মরণের হুমকিতে পরিণত হচ্ছে। এটা পরিস্থিতিকে কতটা বিপজ্জনক করে তুলেছিল তা সহজেই বোঝা যায়। এই টাইমলাইনটা দেখলে একটা প্যাটার্ন বা চক্র বেশ পরিষ্কারভাবে চোখে পড়ে। দেখুন, প্রথমে একটা ১২ দিনের যুদ্ধ, তারপর ৮ মাসের বিরতি, যেটাকে সূত্র বলছে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সময়। এরপর আবার একটা ৪০ দিনের যুদ্ধ, আর এখন আলোচনার পতন। সূত্রটা যেন এটাই বোঝাতে চাইছে যে এই বিরতিগুলো আসলে শান্তির জন্য নয়, বরং পরবর্তী আরও বড় যুদ্ধের প্রস্তুতির জন্য। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই চক্রের পরের ধাপটা কি? এখন প্রশ্ন হল, এই ঘটনাটা কি শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? একদমই না। সূত্র অনুযায়ী এর ঝুঁকিটা আসলে পুরো বিশ্বের জন্য। এর পরিণতি হতে পারে ভয়াবহ, একটা বিশ্ব সংকট। সূত্রটি একটা সম্ভাব্য ডমিনো এফেক্টের কথা বলছে, মানে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে। দেখুন কিভাবে। প্রথমে পারস্য উপসাগরে আবার যুদ্ধ শুরু হবে। এর জবাবে ইরান ওই অঞ্চলের তেল আর গ্যাসের অবকাঠামোর উপর হামলা চালাবে। ফলে সারা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। আর এর চূড়ান্ত পরিণতি, বিশ্ব একটা ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাবে। আর এই আশঙ্কাটাই ফুটে উঠেছে এই উদ্ধৃতিতে।
সূত্রটি সরাসরি দাবি করছে যে মার্কিন প্রশাসন জেনে শুনেই বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করার এবং বিশ্বকে একটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেওয়ার পথে এগোচ্ছে। এটা কিন্তু একটা অংশ গুরুত্বর অভিযোগ এবং এর ভয়াবহতা কতটা তা বোঝাই যাচ্ছে। তার সবশেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, যখন এত বড় মাপের কূটনীতি, এত বড় উদ্যোগ ব্যর্থ হয়, তখন কি একটা বড় আকারের সংঘাত সত্যি অনিবার্য হয়ে ওঠে? কূটনীতিক ব্যর্থতার পর কি যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা থাকে না? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।